তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশনাল এক্সপ্রেস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট 2011 সম্পর্কিত যে ইস্যু হয়েছে, সেই ইস্যু সম্পর্কে কিন্তু আজকে অনলাইন ভেরিফাই সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে জানাবো। 2000 থেকে 2026 পর্যন্ত যতগুলো সার্টিফিকেট হয়েছে কিভাবে ভেরিফিকেশান করবেন এবং এসসি এসটি ওবিসি সার্টিফিকেট কীভাবে অনলাইনে ভেরিফাই করবেন, মানে অনলাইনে যে আপনার সার্টিফিকেটটা আছে বা দেখাচ্ছে সেটা কিভাবে দেখবেন, সেই সম্পর্কে কিন্তু আজকের ভিডিওটা দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটির পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে যাবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে এই প্রথমেই চলে আসে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে আপনারা এখানে অনলাইন ভেরিফাই করবেন। অর্থাৎ গত কিছুদিন আগেই দেখতে পেয়েছেন যে ওবিসি সংক্রান্ত যে সমস্যাগুলো হয়েছিল, সেই ওবিসি সংক্রান্ত সমস্যার গতকাল কিন্তু নিষ্পত্তি ঘটল। যারা ওবিসি এনসিএল স্টেট সার্টিফিকেট বের না করবে তাদের কিন্তু ভর্তি এবং চাকরি বাকরি সংক্রান্ত জায়গায় কিন্তু প্রবলেম হতে শুরু করবে। তো তাদের কিন্তু এটা করতে হবে। প্রথম পয়েন্টটা 2000 থেকে 2026 পর্যন্ত সার্টিফিকেট ভেরিফিকেশান কীভাবে করবেন সেটার সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিও পাবেন এবং এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু আপনারা আরও অনেক ভিডিও পেতে পারেন এবং এখানে কিন্তু লিঙ্কটাও পেয়ে যাবেন। অর্থাৎ কোন লিঙ্কে গিয়ে আপনারা এটা চেক করবেন সেই লিঙ্কটাও কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। এবং 2 নম্বর যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, 2 নম্বর পয়েন্টের মধ্যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট কীভাবে অনলাইনে ভেরিফাই করবেন। অনলাইন ভেরিফিকেশান করার একটা প্রসেস আছে। অলরেডি কিন্তু এসডিওরা ভেরিফিকেশান কাজ স্টার্ট করে দিয়েছে। যেগুলো বাদ যাওয়ার সেগুলো কিন্তু একটা ফরম্যাট আকারে তারা কিন্তু ঘোষণা করে দিচ্ছে বা তারা কিন্তু নোটিফিকেশান বার করে দিচ্ছে। তো আপনারা কিভাবে এটা করবেন সেটা একবার দেখবেন। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট কীভাবে অনলাইনে ভেরিফাই করবেন সেটার প্রসেস কিন্তু আমি দেখাবো এই ভিডিওর মধ্যে। তো সম্পূর্ণ ভিডিওটির পাশে থাকুন এবং দেখতে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলের কিন্তু গুগলের যে উপরে সেখানে কাস্ট সার্টিফিকেট বলে লিখেছি। সেই কাস্ট সার্টিফিকেট লেখার পরে দেখুন, সেই কাস্ট সার্টিফিকেট লেখার পর আপনাদেরকে লাল টিক মেরে দেখিয়ে দিলাম যে কাস্ট সার্টিফিকেট কিন্তু লেখার পরে এখানে কিন্তু নিচের দিকের যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন, সেই ইন্টারফেসে দেখুন যে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ডব্লিউবি, সেটার পক্ষ থেকে তাদের যে সার্টিফিকেট, যে কাস্ট সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেটে কিন্তু আপনারা ক্লিক করবেন। আমি কিন্তু লাল কালি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেই রকমভাবেই করবেন। করার পর যখন ক্লিক করবেন দেখুন চেক স্ট্যাটাস, অ্যাপ্লিকেশান চেক, ডাউনলোড সার্টিফিকেট, অ্যাপ্লাই ফর এসসি এসটি, যারা যেমনভাবে করবেন। কেউ যদি নিউ সার্টিফিকেট করতে চান এসসি এসটি করবেন, এখানে কিন্তু ডাউনলোড সার্টিফিকেটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে অর্থাৎ এই কাস্ট সার্টিফিকেটের যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে ক্লিক করার পরে এখানে দেখুন একটা ইন্টারফেস চলে আসবে। সেই ইন্টারফেসে দেখুন এখানে কিন্তু লিস্ট বলে একটা অপশান আছে। লিস্ট দেখুন আমি দেখিয়ে দিয়েছি। সেই লিস্টে গিয়ে কিন্তু আপনারা ক্লিক করবেন। লিস্টে ক্লিক করার পর দেখুন ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের এই 3 কোণায় কিন্তু ক্লিক করবেন। দেখুন দেখতে পাচ্ছেন, আমাকে দেখাতে পাচ্ছি। ক্লিক করার পরে কিন্তু এখানে অপশান দেখতে পাবেন এসসি এসটি, ইডব্লিউএস, ব্যাকওয়ার্ড সার্টিফিকেট, ব্যাকলগ সার্টিফিকেট দেখতে পাচ্ছেন। আমি এখানে কিন্তু লাল কালি দিয়ে দিচ্ছি। দেখুন এসসি এসটি, ইডব্লিউএস, ব্যাকলগ সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেট। তারপরে আরও নিচের দিকে গেলে কিন্তু দেখতে পাবেন ওবিসি অফিসিয়াল এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে কোনটা, ওবিসি। ওবিসির ক্ষেত্রে কিন্তু আপনি ক্লিক করবেন। এখানে আমি শুধু ওবিসিদের ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছি, কিন্তু ওবিসি সার্টিফিকেটটাই দেখাচ্ছে। আপনারা যারা এসসি এসটি আছেন সেম একই প্রসেসে করবেন। করার পর দেখুন অ্যাপ্লাই ফর ফ্রেশার ওবিসি স্টেট ওবিসি এনসিএল, যারা নতুন করবেন। অ্যাপ্লাই ফর সেন্ট্রাল ওবিসি এনসিএল, যারা অ্যাপ্লাই করবেন তাদের সেন্ট্রাল ওবিসি এনসিএলের জন্য এডিট অ্যাপ্লিকেশান, অ্যাপ্লিকেশান চেক সার্টিফিকেট স্টেট সেন্ট্রাল ওবিসি এনসিএল, এবং যেটা যেমনভাবে করতে চান এই ফরম্যাটে কিন্তু আপনাকে করতে হবে। যারা এনসিএল সার্টিফিকেট করতে চান স্টেট গভর্নমেন্টের তারা কিন্তু সেম প্রসেসে করতে পারবেন। সেম প্রসেসে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন, করলে পারবেন। এখানে আমরা চেক স্ট্যাটাসে ক্লিক করব, কেননা আমি এই ভিডিওটাতে চেক স্ট্যাটাস দেখাচ্ছি, সেহেতু চেক স্ট্যাটাসে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আরেকটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের একটু নেটওয়ার্ক স্লো আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা চলে এসছে। এখানে কিন্তু দেখুন এখানে নিউ সার্টিফিকেট, অর্থাৎ সার্টিফিকেটের নম্বর চাইছে। যারা নিউ আছেন দেখুন এখানে কিন্তু নিউ এবং ওল্ড সার্টিফিকেটটা তলায় আছে। তার আগে দেখুন প্লিজ এন্টার সার্টিফিকেট নম্বর আর নেম, এখানে সার্টিফিকেট নম্বরটা এখানে বসাতে হবে বা আপনার নামটা বসাতে হবে, এবং ডেট অফ ইস্যু, কোন ডেটে ইস্যু হয়েছে
সেটা কিন্তু দেখতে পাবেন। সেটাই দেখতে পাবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন ওল্ড সার্টিফিকেট, যারা 2011 আগে করেছেন, 2011, 12, 13 পর্যন্ত করেছেন, 2000 সাল থেকে, তাদের জন্য কিন্তু এখানে এই ইস্যুইং অথরিটি এবং সার্চ করবেন, করলে কিন্তু পেয়ে যাবেন। তো কিভাবে করতে হবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন, আমি প্রথমেই চলে গেলাম, এখানে কিন্তু নিউ সার্টিফিকেটে বা ওল্ড সার্টিফিকেটে তো করতে পারেন অনেকে, যারা ওল্ড সার্টিফিকেটে করবেন। আমি প্রথমে নিউ সার্টিফিকেটে চলে গেলাম, সেখানে গিয়ে কিন্তু আমি একটা সার্টিফিকেট নম্বর বসিয়ে দিলাম, ওল্ড সার্টিফিকেট নম্বর। ওল্ড সার্টিফিকেট নম্বরটাই কিন্তু আপনারা অনেকে করতে পারেন, যারা 2000 সাল থেকে 2011 আগ পর্যন্ত আছেন বা 2013 পর্যন্ত আছেন, তাদের কিন্তু ওল্ড সার্টিফিকেট করতে হবে বা ওল্ড সার্টিফিকেটটা দিতে হবে। এখানে সিলেক্ট করবেন, করার পরে কোন সাল সেটা একবার দিতে হবে, এবং ইস্যুইং অথরিটি কবে সেটাও কিন্তু দিতে হবে। এখানে ক্লিক করে করে কিন্তু আপনাকে করতে হবে সিলেক্ট ইস্যুইং অথরিটি, কোন সালে ইস্যু করেছেন। দেখুন, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এখানে ইন্টারফেস সাউথ 24 পরগনা, আসানসোল, বারাসাত, বর্ধমান, বা তারপরে ক্যানিং, বহুত আছে, এরকম অনেক জায়গায় আছে, এসডিও আছে, সেই এসডিওগুলো কিন্তু সিলেক্ট করতে হবে এবং সার্চ করতে হবে ওল্ড সার্টিফিকেটের ক্ষেত্রে। এবার আমি আসি নিউ সার্টিফিকেটটা কীভাবে করবেন একবার দেখে নিন। দেখুন, নিউ সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু আমি এখানে দুটো জায়গায় কিন্তু বসাবো ডেট অফ ইস্যু আর সার্টিফিকেট নম্বরটা। তো প্রথমে আমি সার্টিফিকেট নম্বরটা বসিয়ে দেবো, এবং তারপরে দেখুন একটা ক্যাপচা আছে, সেই ক্যাপচাও কিন্তু দিতে হবে। আমি দেখিয়ে দিলাম, সার্টিফিকেট নম্বরটা দিয়ে দিলাম, ডেট অফ ইস্যু দিয়ে দিলাম। দেখুন, 15 সালের সার্টিফিকেট আপনাদের দেখাতে পাচ্ছি, 15 সাল পর্যন্ত। এটা কিন্তু নিউ সার্টিফিকেটের কোটায় পড়বে, 15 সাল পর্যন্ত বা 15 সাল থেকে। ওল্ড সার্টিফিকেট নম্বরটা এবার সার্চ মারবো। দেখুন, সার্চ অপশানে ক্লিক করলাম, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার একটা ইন্টারফেস চলে আসবে, সার্চ করার পরে সেই ইন্টারফেসটা কী চলে আসবে দেখুন, নিচের দিকে রেকর্ড নট ফাউন্ড। অনেকের যেহেতু এই সার্টিফিকেটটা বাতিল হয়ে গেছে, সেই জন্য কিন্তু রেকর্ড নট ফাউন্ড দেখিয়েছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। রেকর্ড নট ফাউন্ড তখনই দেখাবে যখন আপনার সার্টিফিকেটটা বাতিল হয়ে যাবে বা সার্টিফিকেট সার্ভার প্রবলেম থাকবে, তখন কিন্তু নট রেকর্ড ফাউন্ড দেখাবে। আপনি আপনার সার্টিফিকেট দিয়ে চেক করতে পারেন, যদি থেকে থাকে। এখানে কিন্তু আপনারা আরও তথ্য পাবেন, এখানে কিন্তু সার্টিফিকেট নম্বর পাবেন, ডেট অফ ইস্যু ডেট পাবেন, না আপনার বাবার নাম পাবেন, ম্যানুয়াল সার্টিফিকেট পাবেন, জেন্ডার পাবেন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে পাবেন। এখানে পেলেই তখন বুঝতে পারবেন যে আপনার সার্টিফিকেটটা অনলাইনে শো করছে। তো আশা করি আপনাদেরকে এটা বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পারেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন, কোথায় বুঝতে পারছেন না, আপনার সার্টিফিকেটের সমস্যা কী। যদি আপনারা ওবিসি, এনসিএল অর্থাৎ স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট বার করতে চান, অবশ্যই কিন্তু কমেন্ট করুন। আমি কিন্তু আপনাদেরকে বলে দেবো যে কীভাবে এনসিএল সার্টিফিকেটটা বার করতে হবে অনলাইনে, সেটা সম্পর্কে ভিডিও কিন্তু আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে দিতে চলেছি। তো সম্পূর্ণ ভিডিওটির পাশে থাকুন। তো এর পরবর্তীতে আমি কিন্তু আরেকটা তথ্য আপনাদেরকে দেবো। এখানে কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আমি যে লাল টিক করেছি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ডিটেলস, সেই ডিটেলসটা কিন্তু এই জায়গাটায় দেখাবে, যেখানে নো রেকর্ড ফর ফাউন্ড দেখিয়েছে, এই জায়গাটায় কিন্তু আপনার ডিটেলসটা দেখাবে। আপনারা যারা নোটিফিকেশান চেক করছেন বা চেক করবেন, তারা কিন্তু একবার চেক করে দেখবেন। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। সার্ভার প্রবলেম থাকলে আমার কিছু করার নেই, সেটা কিন্তু আমার কিছু বলারও নেই। আমার সার্ভার প্রবলেম হলে সেটা আপনাদেরই ব্যাপার, আপনারা কীভাবে করবেন। এবং সার্ভার প্রবলেম না হলে আপনারা কিন্তু সেম ওয়েতে করলে কিন্তু আপনারা পেরে যাবেন। আশা করি সমস্ত ভিডিওটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই জায়গাটায় কিন্তু আপনাদের পুরো ডিটেলসটা চলে আসবে আশা করি। এবং ডাউনলোড অপশানটাও দেখতে পাবেন, আপনারা কিন্তু ক্রোমের উপরে কিন্তু ডাউনলোড অপশান দেখতে পাবেন, সেখান থেকেও কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড অপশান দিয়ে দেয়, এখানে না পেলে পরবর্তীতে দিয়ে দেয়। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।